দক্ষিণ কোরিয়ার একটি বিমানবন্দরে ১৮১ জন যাত্রীসহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত ১৭৬ জন মারা গেছে বলে বার্তা সংস্থা ইয়নহাপ জানিয়েছেন। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের দেয়ালের সাথে সংঘর্ষ হয় বিমানটির। এই সময় বিমানটিতে মোট ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিল। যাত্রীদের মধ্যে ১৭৩ জন দক্ষিণ কোরিয়ার আর বাকি ২ জন থাইল্যান্ডের নাগরিক। জেজু এয়ারের বিমানটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ফেরত গিয়ে বিমানবন্দরের অবতরণের সময় দুর্ঘটনায় পতিত হয়। ইয়নহাপ জানিয়েছেন, এখন পর্যন্ত একজন যাত্রী এবং একজন ফ্লাইট সহকারীকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার তৎপরতা চলছে। বিমানবন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধারকর্মীরা বিমানটির পেছনের দিক থেকে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছিলেন। মধ্য আকারের এই বিমানবন্দরটি ২০০৭ সালে চালু করা হয়েছিল এবং এখান থেকে এশিয়ার বিভিন্ন অঞ্চলে বিমান চলাচল করে। বিমানটি কেন দুর্ঘটনায় পড়ল বা কেন রানওয়ে থেকে ছিটকে গেল তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে পাখির কারণে ল্যান্ডিং গিয়ার অকার্যকর হয়ে এটি হতে পারে বলে ইয়নহাপের খবরে বলা হয়েছে। এমন একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ছে এবং বিমানবন্দরের দেয়ালে গিয়ে আঘাত করেছে। কিন্তু দেয়ালে আছড়ে পড়ার আগেই বিমানের এক অংশে আগুন ধরে যায়। আরেকটি ফুটেজে দেখা যাচ্ছে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশের দিকে উঠছে। দক্ষিণ কোরিয়ার দমকল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছেন, এই মুহূর্তে ফায়ার সার্ভিসের ৩২টি গাড়িসহ অন্তত ৮০ জন দমকল কর্মী ঘটনাস্থলে কাজ করছে। এয়ারলাইন জেজু এক বিবৃতিতে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। এই বিমান সংস্থাটির ইতিহাসে এটিই প্রথম দুর্ঘটনা। এটি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় কিন্তু কম বাজেটের এয়ারলাইন্স। দেশটির দমকল বিভাগের ধারণা, পাখির আঘাত এবং খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা হতে পারে। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের প্রধান লি জিয়ং লুন। এদিকে মুয়ান বিমানবন্দর থেকে সব ফ্লাইট বাতিল করা হয়েছে।